বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। মিয়া সুন্দরপুর গ্রামের নামে পরিচিত যে ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো অনেকেই, যেই ছবিটি দেখছেন এটা হলো মিয়া সুন্দরপুরের লাল কুঠির বলে পরিচিত। আমরা ওইদিকে না যাই, চেষ্টা করবো পরের ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখানোর জন্য। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো শুধু কিছু কিছু জায়গা দেখানোর জন্য আপনাদের। এটা মিয়া সুন্দরপুরের লাল কুঠিরের সামনে। আর যে জায়গাটি দেখছেন এটা হলো মিয়া সুন্দরপুর ঢুকতে হলে সাবাসপুর দিয়ে এসে প্রথম ব্রিজটি পড়ে। আর বেদের গাড়ি থেকে ঢুকতে হলে সুন্দরপুরে আপনাদের চোখে পড়বে এই সুন্দর একটি দৃশ্য ও ব্রিজ। চারিদিকে সবুজ কৃষকের জমিন ও বিভিন্ন ধরনের গাছপালা ও তার সাথে বাঁশের ঝাড়। বৃষ্টির চারিদিকে সুন্দর দৃশ্য ও সবুজের সমারোহে ঘেরা। এই সাইডটা গ্যান্ডারি ভুঁইয়ের জমিনের ওই সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা ও সৌন্দর্য দৃশ্য দেখতে পাওয়া যায়। এই সাইড দিয়ে দেখতে গেলে সুন্দর একটি দৃশ্য পড়ে চোখে। বেদের গাড়ি ও সুন্দরপুরের বিলের মাঝ বরাবর সৌন্দর্য একটি কারেন্টের লাইনের ও মাঝ বরাবর একটি কারেন্টের প্লার। আকাশের মেঘলা অবস্থা ও বিলের দৃশ্যের সাথে যেন কি সুন্দর একটি সাজানো গুজানো দৃশ্য দেখা যায়। ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করবেন, সাথে লাইক করে রাখবেন, ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন সুন্দর কিছু ভিডিও দেওয়ার জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এখনকার মৌসুমে দেখবেন আম গাছের গোড়া কোপানোর পরে বিভিন্ন ধরনের সার ও বিভিন্ন ঔষধ কেমিক্যাল ব্যবহার করা হয় যেন গাছে পোকা বিভিন্ন ধরনের জীবাণু থেকে মুক্ত রাখার জন্য। এখানকার সাইডটা আসলে ধানের ক্ষেতের যে দৃশ্য না বললে নয়। কৃষকের মুখে হাসি ফোটাতে বিভিন্ন ধরনের চাষ থেকে ধান একটা আলাদা জিনিস, আলাদা চাষ, যেটা না বললেই নয়। কাঁচা ও পাকা ধানের একটা যে গন্ধ কৃষকের নাকে, একটা বছরের ফসল 3-4 বারের ফসল হয়, যেটা না বললেই নয়। মানুষ এটাতে আমরা সবাই বেঁচে থাকি, সে একটি জিনিস ধান। নতুন নিত্য নতুন ফসল থেকে ধান একটি আলাদা একটি সম্পদ আমরা মনে করে থাকি। এটি গ্যান্ডারি অনেক অঞ্চলে বলে থাকে যে আখ, আবার কোনো অঞ্চলে বলে কুশর, তবে আমাদের এদিকে এই অঞ্চলে বলে আখ। ছোট থেকে একটু বড় হলেই ক্ষয়ক্ষতি হওয়ার কারণে লক্ষণ দেখে এই আখগুলো বেঁধে রাখা হয় যেন আখ পড়ে না যায়, ক্ষতি না হয়, সেই কারণে বেঁধে রাখা হয়। নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিভিন্ন ধরনের বাগান ও গাছপালা, নিত্য নতুন ছোট ছোট দৃশ্য দেখে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার আপনাদের সামনে। ধন্যবাদ।